বিরতির পর স্বাগত। আবারও বাণিজ্য নগরী মুম্বাইয়ে আতঙ্কের পরিবেশ। খবর, মুম্বাইয়ে মার্কিন দূতাবাসে এই মুহূর্তে হুমকি মেল এবং মুম্বাইয়ে থাকা মার্কিন দূতাবাসের কর্মীদের খুন করার হুমকি আসে মেলে। অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। কারাই সেই মেল পাঠালো, এর পেছনে কি ষড়যন্ত্র রয়েছে, প্রত্যেকটা বিষয় এই মুহূর্তে তদন্তে রয়েছে মুম্বাই পুলিশ। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মুম্বাইয়ের মার্কিন দূতাবাসে একটি হুমকি ভরা মেল আসে, এখনো কি এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে মুম্বাইয়ের যে মার্কিন দূতাবাস, সেই দূতাবাসে একটি হুমকি মেল আসে। যে মেলটিতে লেখা ছিল যে মার্কিন দূতাবাস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এবং মার্কিন দূতাবাসে যে সমস্ত মার্কিন নাগরিকরা রয়েছেন যারা কর্মসূত্রে মুম্বাইতে থাকেন তাদেরকে প্রত্যেকেই তারা যখন বাজার বা মলে যাবে তাদের গতিবিধি ফলো করা হচ্ছে এবং তাদেরকে খুন করা হবে বলে এই মেলে কিন্তু লেখা আছে। তারপরেই এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। সাথে সাথে মার্কিন যারা জেনারেল রয়েছেন তারা সাথে সাথে বিষয়টি মুম্বাই পুলিশের গোচরে আসে। এমনিতেই ভারতের যতগুলি মার্কিন সেন্টারগুলি যেখানে রয়েছেন সেখানে কড়া নিরাপত্তার চাদরে কার্যত মুড়ে ফেলা হয়। সমস্ত অত্যাধুনিক টেকনোলজি কিন্তু মার্কিন যে দূতাবাসগুলি ভারতে অবস্থিত সেখানে থাকে। তারপরেও যেহেতু এখন সেইভাবে গিয়ে যারা আততায়ী তারা সশরীরে কিছু করতে পারছে না, তার জন্য এরকম উড়ো ফোন এবং উড়ো মেলের মাধ্যমে আততায়ীরা হুমকি দেয়। এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে বলে মনে করছে মুম্বাই পুলিশ। এবং মুম্বাই পুলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এর আগেও আমরা দেখেছিলাম কয়েকদিন আগে, দিন সাতেক আগেই মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটা উড়ো ফোন এসেছিল যে তোমার হচ্ছে মুম্বাইতে বেশ কিছু জায়গায় বোমা লুকিয়ে রাখা রয়েছে। এটাও ঠিক এক ধরনের হুমকি মেলই এবং এই মেলটা কোথা থেকে করা হয়েছিল, কিভাবে করা হয়েছিল সবটাই দেখছে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম দপ্তর। এবং পাশাপাশি এই মেলটা কার আইডি থেকে ব্যবহার করা হয়েছিল, ভারতে না ভারতের বাইরে থেকে পাঠানো হয়েছে, সবটাই তদন্ত করছে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম দপ্তর। যত দ্রুত সম্ভব এটাকে তদন্ত করে যে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে চাইছে। তবে যেহেতু হুমকি ফোন এসেছে তার জন্য বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে মুম্বাইয়ে যে মার্কিন দূতাবাস সেই মার্কিন দূতাবাসে। এবং পাশাপাশি এই ঘটনায় মুম্বাইয়ের কেউ অভিযুক্ত কিনা সে বিষয়েও কিন্তু দেখা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে এটা একটা হুমকি মেল, এর সঙ্গে বড় কোনো বৃহৎ জঙ্গি সংগঠন বা বৃহৎ কোনো কনস্পিরেসি এর সঙ্গে যুক্ত নয়। এখন মুম্বাই পুলিশ কত তাড়াতাড়ি এটা খুঁজে বার করতে পারবে, কে বা কারা এই বারবার এই যে ভুয়ো হুমকি মেলগুলো করে, যাতে কিন্তু প্রশাসনের অন্দরে কিন্তু একটা চূড়ান্ত ব্যস্ততা তৈরি হয়, কে বা কারা করছে সেটাই এখন খুঁজে বার করতে চাইছে মুম্বাই পুলিশের আধিকারিকরা। মনিরুল, আমরা তো এর আগেও দেখেছিলাম এই বাণিজ্য নগরী মুম্বাই এই ধরনের মেল, প্রতিনিয়ত এই ধরনের মেল, পুলিশকে এক প্রকার হয়রানি করা, তারপর তদন্ত শুরু করা। এখনো পর্যন্ত কি কোনো ধরনের কারাই সেই মেলগুলি পাঠাচ্ছে, সেই চক্রকে কি পুলিশ এখনো পর্যন্ত পাকড়াও করতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এটা কিন্তু একটা আবার অন্যদিকে পজিটিভ সাইন, কারণ ওই যে মুম্বাই পুলিশ কেন, দেশের যে কোনো প্রান্তে পুলিশের কাছে যদি এইরকম উড়ো যদি ফোন, উড়ো তোমার হচ্ছে মেল বা বোমা লুকিয়ে রাখার যদি ফোন আসে, তাহলে সেই মুহূর্তে পুলিশও কিন্তু তার যে এই যে এই পদ্ধতিগুলো যাতে পুলিশের যাতে দ্রুত খুঁজে বার করতে পারে তার জন্য কিন্তু পুলিশেরও মহড়া চলে। এবং বিভিন্ন জায়গায় দেখবে যে বম্ব স্কোয়াড নিয়ে কখনো পুলিশ মহড়া চালায়, কখনো পুলিশ জঙ্গি কার্যকলাপ কিভাবে রুখবে সেই মহড়া চালায়। এইরকম হুমকি যখন আসে তখন কিন্তু পুলিশ সেটাকে খুব সিরিয়াস দেখে এবং সিরিয়াস দেখে তারা কিন্তু প্র্যাকটিক্যালি এটা কাজে নামে। আর যখনই প্র্যাকটিক্যালি কাজে নামে তারপরে তারা বুঝতে পারে এটা এইদিকে কিন্তু একদিকে পুলিশের এটা একটা মহড়া শুরু হয়ে যায়। এই যে সকালবেলা মার্কিন দূতাবাসে হুমকি মেল এবং সেখানে মুম্বাই
পুলিশের যে সাইবার দমন শাখা আছে তারা কিন্তু ঘটনাটা যখনই অভিযোগ পায় সাথে সাথে তদন্ত করতে শুরু করে দিয়েছে। প্রথমে তাদের প্রাথমিক তদন্ত থাকে কার ইমেল আইডি ব্যবহার করে এই মেলটা পাঠানো হয়েছে। তারপর সেই ইমেল আইডি ট্র্যাক করে তারা ট্রেস করে দেখে যে কোন লোকেশন কি। লোকেশনের পর তারা প্রাথমিকভাবে দেখে যে এই মেল আইডি এর সঙ্গে এই মেল আইডি মানে বিগত 10 দিন 12 দিন আগে ভারতে কাকে কাকে পাঠানো হয়েছে। এই যে তদন্তে গুলো দেখে তাতে কিন্তু এই তদন্ত কিন্তু একদিকে গুড সাইন, কারণ এতে যারা তদন্তকারী আধিকারিকরা তাদের এটা একটা প্র্যাকটিস থাকে। পাশাপাশি অনেক সময় দেখা যায় ছোট্ট ঘটনার কোনো তদন্ত করতে গিয়ে বড় কোনো ঘটনার সূত্রপাত কিন্তু পুলিশ পেয়ে যায়। সেই জায়গাতে একটা হুমকি থাকলে তার একটা পুলিশের একটা মনস্তাত্ত্বিক চাপ থাকে, কিন্তু পাশাপাশি তদন্ত গতি প্রকৃতি যখন এগোয় তখন কিন্তু পুলিশের এটা যে রুটিন মাফিক কাজ, সেই রুটিন মাফিক কাজটা কিন্তু তাদের কিন্তু অত্যন্ত দক্ষতার সহিত করে, এবং অনেক সময় দেখা যায় ছোট কিছু ঘটনার তদন্ত করতে গিয়ে বড় কোনো ঘটনার সূত্র কিন্তু পুলিশ পায়। অঙ্কিতা, ধন্যবাদ মনিরুল। ইতিমধ্যেই বাণিজ্য নগরী মুম্বাইয়ে একটি মেল এবং সেই মেলকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই মেলে লেখা থাকে যে কর্মীদের খুন করে ফেলা হবে, এবং সেই মেল যখন পুলিশের হাতে এসে পৌঁছায় তখন সঙ্গে সঙ্গেই মুম্বাই পুলিশ কিন্তু তদন্তে নেমেছে, গোটা বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।